আজকে আমার বড়মশাইয়ের ইচ্ছে ছিল কিছু হালকা পাতলা খাবার খাবে, তাই আমি বেশি চিন্তা ভাবনা না করে এই রেসিপি তৈরি করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাফা শাকের পাতলা ঝোল। তো রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ফ্রেন্ডস, আজকের এই লাফা শাক ঝোল তৈরি করার জন্য দেখো আমি প্রথমেই ক্ষেত থেকে কিছু লাফা শাক তুলে নিয়ে এসে ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর থেতো করে রাখা রসুন। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে। তোমরা চাইলে শাকটা নিরামিষও রান্না করতে পারো শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে যেহেতু আমিষ দিন তাই আমি নিরামিষ করলাম না, রসুন দিয়েই শাকটা করে নিচ্ছি। এবার শাকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেব। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা একটা আলু। আলুটা দিলে ঝোলটা একটু ঘন হবে, তাই জন্যই আলুটা দেওয়া। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এবার আমি এতে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু ঝোল হবে লাফা শাকের, তাই একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট আমি ওয়েট করবো আর ঢাকা দিয়ে দেবো। আজকের লাফা শাকের ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি লাফা শাকের পাতলা ঝোল দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।